কি প্রিয় দর্শক, সাকলাইন স্যারের কথা কি আপনাদের মনে আছে? হ্যাঁ প্রিয় দর্শক, সাকলাইন স্যারের কথা যে কেক খাওয়াই দিচ্ছেন, কি দরকার ছিল রে ভাই? তুই একজন ভালো ভালো মানে কি দরকার ছিল ভাই? তুমি ভালো স্টুডেন্ট, ভালো লেখাপড়া করেছো, ভালো একটি চাকরি আছে, তোমার স্ত্রী সন্তান আছে, তুমি আরেকজনের কেক খাওয়াই দিতেছ বা নিজেও কেক খাচ্ছ, কি দরকারটা ছিল? এখন এখন তো চাকরিও হারাচ্ছে। হ্যাঁ, সাকলাইন স্যারের কথাই বলছি। প্রমাণিত হয়েছে 18 ঘন্টা পরিমণির সাথে সেই একসাথে ছিলেন। 18 ঘন্টা প্রতিবেদনে কিন্তু উঠে এসেছে। কারণ বিভাগীয় তার নামে একটি মামলা হয়েছে, সেটার প্রতিবেদন তদন্ত করে কমিটিরা পেয়েছে যে 18 ঘন্টা পরিমণির সাথে একসাথে ছিল। আমার একসাথে ছিল ওইটা কি হয় নাই? না, আমার বিশ্বাস হয় না। আমি এটা বিশ্বাস করি না যে একসাথে থাকছে 18 ঘন্টা, ওইটা হয় নাই। হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন সেটাই হয়ে গিয়েছে। যাই হোক, ফিল্ম স্টাইলে এই সাকলাইন স্যার ফিল্ম স্টাইলে প্রেমে পড়েছেন আসামির, বলে না সেরকম আছে। যাই হোক, কেমন ফিল্ম স্টাইলে সেটা একটু বলি। আপনারা সকলেই জানেন বোট ক্লাবে পরিমণি সেখানে নাসিরুদ্দিন একজন ব্যবসায়ীর সাথে কি জানি হওয়ার পর এটা আপনারা সকলে জানেন, নাসিরুদ্দিন একটি মামলা করেন, পাল্টাপাল্টি মামলা করেন। সেই মামলায় ডিবি কার্যালয়ে ছিলেন এই সাকলাইন। তখন তার হাতে তদন্তটা মানে কেসটা আসার পর সেই মামলাটা তদন্ত করতে গিয়ে পরিমণির সাথে প্রেমের সম্পর্ক তার গড়ে ওঠে। একাধিকবার তাদের বাসা যাওয়া আসা থাকা, একসঙ্গে অনেকবার থাকা, সেই সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং কি সরকারি অফিস কার্যালয়ের মধ্যে পরিমণি আসা যাওয়া সিসিটিভি ফুটেজ, সাকলাইনে তার পরিমণি বাসায় থাকার যে লোকেশন, সবগুলো কিন্তু এখন তদন্ত কমিটি বের করে প্রকাশ করেছেন। এটা তো একদম সহজ, কারণ বিবেকীভাবে মামলা হয়েছে, সেটা তো তাদের বিষয় না যে সে কতক্ষণ বাসায় ছিল, সে কোথায় গিয়েছে, পরিমণির সাথে কোথায় থেকেছে, এটা বের করা কোনো বিষয় না। আমি সাকলাইন স্যারের উদ্দেশ্যে বলতে চাই যে পরিমণির মতো একজন মেয়ের প্রতি আপনার এই ধরনের আকৃষ্ট, যার অতীত ব্যাকগ্রাউন্ড আছে, অনেকগুলো বিয়ে হয়েছে, সন্তান মানে কি বলবো, আপনার স্ত্রী সন্তানও রয়েছে, একটা আপনার ভালো চাকরি আছে, ভালো আপনি স্টুডেন্ট, সবার কাছে সেগুলা আপনি ভুলে গেলেন মানে রূপ দেখে অবাক। আবার এখন এই সাকলাইনের বিষয় যখন উঠে এসেছে, সাকলাইনকে যখন চাকরি হারাচ্ছেন, এদিকে মডেলে প্রিয়া জান্নাতুল প্রিয়া, সেও কিন্তু এবার বক্তব্য দিয়েছে তার বাবাকে নাকি এই ডিবি যখন সেই কার্যালয়ে ছিল তখন অ্যাপার্টমেন্ট একটি আগুন লাগার বিষয় নিয়ে তার বাবার নামে মামলা, তাকে অনেক ধরনের হ্যারাসমেন্ট, অনেক ধরনের মানে ওইগুলা করেছেন, কিন্তু সে পিছপা হয়নি, তার পাদে ফাড়া দেয়নি। কিন্তু পরিমণি কাম করে দিয়েছে, কেক খাওয়াচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কেক খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে, কোলে বসে আছে, মানে কি আজব কাণ্ড! স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও একজন সরকারি কর্মকর্তা হয়ে পুলিশে আপনি এই ধরনের কাজ করলেন। কি শিখবে আপনাদের কাছ থেকে? কি আশা করছেন? এখন তার এই বিষয়টা যখন প্রথমে জানাজানি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যখন ভিডিওটা ভাইরাল হয়, তারপর এই সাকলাইনকে এক এক জায়গা থেকে এক এক জায়গায় কিন্তু বদলি করেছেন। পরিশেষে এবার অবশেষে চাকরিও হারাচ্ছেন। পরিমণি পাল্লা করে এবার চাকরিও যাচ্ছে। সাবধান, যারা এই ধরনের কাজ করছেন একটু সাবধানে থাকবেন। পরিমণির সাথে সাকলাইনের যে মেসেজ, কল রেকর্ড, যা টু জেড, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব কিছু এখন তদন্ত কমিটির হাতে তারা প্রকাশ করতেছে। কি মান সম্মান ছিল? সবসময় কিন্তু পরিমণি আলোচনা সমালোচনার পাত্র মানে মুখে থাকেন, সবসময় শিরোনামের প্রথমেই থাকেন। কারণ চলচ্চিত্র তাদের কোনো এইসব বিষয়ে মানে লাজ শরম কোনো কিছুই নেই। একটু সচেতন থাকবেন। ধন্যবাদ সকলকে।